আমাদের যখন স্টুডিওর কোনো সমস্যা হয় তখন আমরা না সেই প্রতিবাদগুলো স্টুডিও পাড়ায় করি, কারণ ওটা আমাদের মাঠ। আমার ভাল লাগছে দেখে যে ডাক্তাররা হাসপাতালের বুকে বসে এটা করছেন, কোনো কালচারাল ইভেন্টের ভেন্যুতে নয়। আশ্চর্যজনকভাবে একেবারে ডুয়ার্স থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে উই ডিমান্ড জাস্টিস বলতে। সেই সময়টা খুব সুখের নয়। আজকে ডাক্তারদের আন্দোলন প্রত্যেকটি মানুষের ভিতরে জমে থাকা তার নিজের নিজের পেশার যে অভিযোগগুলো সেগুলোকে উস্কে দিয়েছে। তারা হঠাৎ ভাবতে শুরু করেছে সত্যিই তো ঘুরে দাঁড়ানো যায়, সত্যিই তো উঠে দাঁড়িয়ে কথা বলা যায়, নইলে এই কজন জুনিয়র ডাক্তার প্রশাসনের এত কিছু ওলটপালট কি করে দেয়, এতটা ক্ষমতা জেনারেট করা যায়। আর সাধারণ মানুষ এই জুনিয়র ডাক্তারদের এই জেদ থেকে, এই সংগ্রাম থেকে বুঝতে পারলো যে বিভিন্ন বাড়িতে থাকা মানুষেরা তারা কেবলমাত্র একটা ব্যালট পেপার নয়, প্রশাসনে, রাজ্য চালনে, দেশ চালনায় তার একটা বড় সরাসরি ভূমিকা আছে। কাজে রাস্তায় যারা কাতারে কাতারে মানুষ ডাক্তারদের সমর্থনে মিছিলে নেমেছেন সেগুলো কেবলমাত্র ব্যালট পেপার নয়, তারা ভারতবর্ষের নাগরিক। রাজনীতি, ধর্ম সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি মন থেকে বিশ্বাস করি মানুষ ভালোবেসে বেরিয়ে এসেছিল আবর্জনা সরাবে বলে। আমার বাড়িতে নোংরা জমেছে, ময়লা পড়েছে, আমি তো বাড়ি পরিবর্তন করে অন্য বাড়িতে চলে যাব না, আমি আমার বাড়ি পরিষ্কার করব। যখন শুনলাম যে এনারা একটা বড় অডিটোরিয়াম চেয়েছিলেন, কারণ স্বাভাবিকভাবে পাননি সেটা, আমি না মনে মনে খুব খুশি হয়েছি। আমাদের যখন স্টুডিওর কোনো সমস্যা হয় তখন আমরা না সেই প্রতিবাদগুলো স্টুডিও পাড়ায় করি, কারণ ওটা আমাদের মাঠ। আমার ভাল লাগছে দেখে যে ডাক্তাররা হাসপাতালের বুকে বসে এটা করছেন, কোনো কালচারাল ইভেন্টের ভেন্যুতে নয়। ওখানে নাচ, গান, পুরস্কার এই সমস্ত কিছু হচ্ছে হোক, কিন্তু এটা খুব তীব্র, একটা খুব গভীর সিরিয়াস একটা আন্দোলন। এটা ডাক্তাররা হাসপাতালের অডিটোরিয়ামেই করবেন। এটার জন্য আমি খুব খুশি এবং গর্বিত। দুরূহ হয়ে যাচ্ছে। আমি বলবো জুনিয়র ডাক্তারদের, আপনারা কিন্তু কখনো ভাববেন না যে আপনারা একা এবং আপনাদের শুধু চিকিৎসা ব্যবস্থার মধ্যে এই সমস্যাটা। সন্দীপ ঘোষ প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আছে। আমরা শিক্ষায় দেখেছি সন্দীপ ঘোষ, আমরা চিকিৎসায় দেখতে পেয়েছি সন্দীপ ঘোষ, আমরা বিভিন্ন ক্ষেত্রে সন্দীপ ঘোষকে, বেশ কিছু সন্দীপ ঘোষ এখন শ্রীগড়ে রয়েছেন, আরো বেরোতে বাধ্য। কারণ দেখবেন যে এক একটা বাড়ি যখন তৈরি হয় বড় বড়, যেগুলোকে বলে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বা কোঅপারেটিভ, প্রত্যেক বছর রং হয় না, 5 বছর বলে, তারপর সেটা মিটিং করতে করতে 8-10 বছরের মাথায় পুরোটার রং হয় বাড়িটার। কাজে আগে ময়লা জমতে দেওয়া হয়, তারপর হঠাৎ একটা সাফাইয়ের সময় আসে, সেই সময়টা এসছে, ছেড়ে পুছে পরিষ্কার করে মাথা তুলে দাঁড়াবার সময় এসছে। এবং আমি কৃতজ্ঞ, এবং এই সুযোগ আমি পেতাম না, এত ডাক্তাররা রয়েছেন এখানে, এবং সত্যি মানুষ কিন্তু আপনাদের ভগবানের মতো শ্রদ্ধা করে। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিওতে দেখতে পাওয়া সত্ত্বেও কাসাবের ফাঁসি হতে 5 বছর লেগেছিল। আমরা আরেকটু ধৈর্য ধরব যেন বিচার হয়, এবং বিচারে হয়তো 1-2 ফাঁসি হয়ে যাবে, কিন্তু অদৃশ্য থেকে যেন আরো যারা ছিলেন এর পিছনে তাদের নানানভাবে শাস্তি হয় এবং মর্মান্তিক শাস্তি হয়, এই কামনা করি। নইলে অভয়ার যে আত্মা, তার শান্তি হবে না। আপনাদের সবাইকে সংগ্রামী শারদ শুভেচ্ছা।